guys, assalamualaikum. My name is Dan. Welcome to my another video. So guys, আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে? আজকে ভিডিওটা হচ্ছে একটি ইন্টারেস্টিং ভিডিও। আর আজকে ভিডিওতে আমি এখন হচ্ছে পাবনায়। আমি যাব পাবনা থেকে ঢাকা। তো এই পাবনা থেকে ঢাকা যাওয়ার ভিতর কি কি করি আর ঢাকা যে কোথায় কোথায় যাই এটা মিলে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। পরেই আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আমরা প্রথমে বাসা থেকে বের হয়ে পাইলট মামাকে নিয়ে চলে আসলাম টার্মিনাল থেকে উঠে পড়লাম বাসে। তারপর আমাদের বাস ছেড়ে দিল, আমরা রওনা হলাম আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। তার কিছুক্ষণ পরে আমাদের বাস হোটেল বিরতিতে থামলো। আমরা হোটেল বিরতি থেকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করে নিলাম। পরে কিছু খেয়ে আমরা আবারও রওনা হলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আজকের কিন্তু আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকের ওয়েদারটা বলতে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আজকের এই বাস জার্নি করে অনেকটা পরিমাণে ভালো লাগছিল, কারণ আকাশের চার সাইডের আকাশটা এত পরিমাণে সুন্দর হয়েছিল যেটা বলে বোঝানোর মতন না। আমি ক্যামেরায় যতটুকু বন্দি করে পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসি যমুনা সেতুর পর। আর আজকে যমুনা সেতুটাও দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ আকাশটা অনেকটা পরিমাণে মেঘলা হয়েছিল। আর আজকের ভ্রমণটা বলতে গেলে অনেক মজাদার ছিল। মনোমুগ্ধকর ভ্রমণের সাথে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে। আর হ্যাঁ, তারপরেই শুরু হয় আসল মজা। ওই যে বললাম না আকাশ মেঘলার কারণ। আর আমি কোনো জায়গায় যাব আর বৃষ্টি হবে না তা তো হবে না। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা পাবনা থেকে ঢাকা। আর আমি কিন্তু আজকে আসতে আমি আসছি প্রায় কালকে, বলতে গেলে আমি কালকে এসে একটা ঘুম দিছি। তো কেবলই ঘুম থেকে উঠলাম, উঠে এক ক্যামেরা নিলাম। আর আমার একটা জিনিস খারাপ লাগতেছে কি, আমার আজ জন্মদিন, কিন্তু কেউ উইশ করার মতন নেই। ওকে, প্যারা নেই। এই ভিডিওটা ছাড়বো আমি আজকে তো 20 তারিখ, আজকে রাত 12টার সময় সবাই উইশ করবো, কিন্তু ভাগ্য খারাপ আমার উইশ করার মতো কেউ নাই। কালকে আমার মেন জন্মদিন, মানে 21 তারিখ। তো কালকে না হলে পরশু দিন আমরা কোনো জায়গায় ঘুরতে যাবো ঢাকার। দেখা যায় চিড়িয়াখানা যেতে পারি বা যে কোনো জায়গায় যেতে পারি। যেইখানে যাবো ওইখানকার ভিডিও নেব, তোমাদের জন্য ভিডিওটা উপহার দেবো, মানে এক ভিডিওর ভিতরে সব থাকবে। আর এই ভিডিওটা আপলোড হচ্ছে প্রায় 25 তারিখের মতন হয়ে যেতে পারে, কেননা আজকে তো অলরেডি 20 তারিখ হয়ে গেল। আমি এই ভিডিওটা আবার পাবনা ব্যাক করে ছাড়বো, আর নাহলে আমি গাড়ির ভিতর যখন যাবো তখন এডিট করে তখনই ছাড়ার চেষ্টা করবো। টাটা। আমরা তার পরের দিন বের হয়ে পড়ি একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমরা আসি মধুমতির ভেতর। আপনারা অনেকেই চিনতে পারেন মধুমতি জায়গাটি, আবার অনেকেই না। আর হ্যাঁ, বলতে হবে আমার ভাগ্যটা অনেক ভালো। আসার দিনও যেমন আকাশ ছিল, মাশাআল্লাহ আকাশ আজও তেমনই আছে। এর জন্য ঘুরে অনেক মজা পাচ্ছিলাম। আর মধুমতির ভিতরে এই বাসাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর যেমন সুন্দর রাস্তা, খুব সুন্দর একটি ভিউ। তারপর আমরা খাই একটা লাচ্ছি। তারপরের দিন আমরা চলে আসি আবার তামান্না পার্কে। এই তামান্না পার্কটি অবস্থিত দিয়াবাড়ির এই দিকে। আপনারা যারা তামান্না পার্কে আসতে চাবেন তারা দিয়াবাড়ির এদিকে এসে খোঁজ করলেই পেয়ে যাবেন। আমরা তামান্না পার্কে এসে চার সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম তামান্না পার্কের সুন্দর ভিউটা। তারপর আমরা একটা টিকিট কেটে নিলাম। টিকিটটা কাটলাম এই রাইডটাতে ওঠার জন্য। তারপর আমি রাইডে উঠে পড়লাম। তারপর সবুজ শ্যামল ভিউ সহ রাইডটা এনজয় করছিলাম। রাইডটা এনজয় করতে কিন্তু খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, সবুজ শ্যামল
পাতার ভিতর দিয়ে, গাছপালার ভিতর দিয়ে এই রাইডটাকে ঘোরানো হয়। এতে অনেকটা পরিমাণেই ভালো লাগতে পারে অনেক মানুষের কাছেই। তারপরে আমি নেমে পড়লাম রাইড থেকে, একটু তামান্না পার্কটা ঘুরে আপনাদেরকে দেখালাম। তারপর আমি টাকা দিয়ে বিপদ কিনলাম, মানে টাকা দিয়ে নৌকায় উঠলাম। আমি জানি না যে এই নৌকাটা কন্ট্রোল করছে তার সাথে আমার কবেকার শত্রুতা ছিল। সে কি আমাকে আদৌ ভালো করে রাইড খাওয়াতে চেয়েছিল, নাকি সে চেয়েছিল আমার ফোনটা হাতে থেকে পড়ে যাক? ঠিক বুঝলাম না। প্রথম ঠিকই ছিল, তারপরে আমাকে খুব ভালোভাবে রাইডে ওঠার মজা সে আমাকে বুঝিয়ে দিয়েছে। আর আমি প্রথম দিকে খুব এনজয়ও করছিলাম, কিন্তু হ্যাঁ, লাস্টের দিকে মনে হলো না আমার এই এনজয়টা আর কিছুক্ষণ আছে। আপনারা হয়তো বা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবেন আমার কি অবস্থা হয়েছিল ওই মুহূর্তে। প্রথমত আসতেই ছিল, খুব এনজয় করছিলাম। তারপরেই শুরু হয় আসল মজা। আর আমি ঠিক বুঝছিলাম না আমি আমার নিজেকেই কন্ট্রোল করে ধরে রাখবো নাকি আমার ফোনটাকে। আর হ্যাঁ গাইস, এই সুযোগে আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু আরও একটি ভিডিও আসবে ঢাকার, তো তোমরা চাইলে ওই ভিডিওটিও দেখতে পারবে। আমার এই ভিডিওর 2-3 দিন পরে ওই ভিডিওটা আপলোড হবে। এই তো এখন থেকে শুরু। আমার এই মুহূর্তটা যে কি মনে হচ্ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে হয়তো আমি পড়ে যাব, নয় আমার ফোনটি পড়ে যাবে। আর এতটা পরিমাণেই খারাপ লাগছিল যেটা একদমই বলার মতন না। পরে আমি, যিনি এই রাইডটা কন্ট্রোল করছিল, তাকে আমি বললাম আমাকে এই জন্মে ছেড়ে দেন, আমার অনেক ইচ্ছা এই দেশটাকে ভ্রমণ করে দেখার। পরে সে এই যাত্রার মতন আমাকে ছেড়ে দেয়। তারপর আমি রাইড থেকে নেমে এই মাছটাকে দেখছিলাম, বউ। তারপর আবার একটু পার্কটাকে দেখে আমি উঠে পড়লাম রোলার কোস্টারে। আর হ্যাঁ, রোলার কোস্টারটা এতটাই প্রেশার দিচ্ছিল আমি ফোনটাকে ধরে রাখতে পারছিলাম না। এর জন্য আমি রোলার কোস্টারের বেশি ক্লিপ নিতে পারি নাই। এর জন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারপর আমরা রোলার কোস্টার রাইডটা এনজয় করলাম। তারপরে আমরা উঠে গেলাম নাগরদোলনার উদ্দেশ্যে। টিকিট কেটে নিয়ে আমি গেলাম নাগরদোলনাতে ওঠার জন্য। তারপরে আমি উঠে পড়লাম নাগরদোলনাতে। কিন্তু হ্যাঁ গাইস, নাগরদোলনাটা অনেকটাই আস্তে আস্তে চলছিল, যেটার জন্য আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত। আর হ্যাঁ গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তোমাদের জানাই টাটা, ক্যাফান, খোদা হাফেজ। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটা লাইক করে দিবে, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে।